হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে মিনি কিচেনে কাজ করলাম। আসলে অনেক দিন বিজি ছিলাম। তো সেভাবে মিনি কিচেনের কাজগুলো হয়ে ওঠে নাই। তো আজকে ফাইনালি আমি মিনি কিচেনে কাজ শুরু করলাম। দেন আমি একটা ফাঙ্গাস মাছের পিস কেটে নিয়েছি। আমি জানি এটা অনেকের হয়তো খায় না, আমিও তেমন খাই না, বাট আমি ভাবলাম মিনি কিচেনে করে দেখি। মিনি কিচেনে ছোটোখাটো জিনিসগুলো রান্না করলে বেশ মজা হয়, সুগন্ধি হয়। সো আমিও ভাবলাম একটা পাঙ্গাস মাছের পিস রান্না করে দেখি কেমন হয়। তো আমি ফার্স্টে এটাকে তেলে ভেজে নিচ্ছি, যাতে করে পাঙ্গাস মাছের যেমন একটা কেমন একটা গন্ধ থাকে না, ওটা যাতে আর না হয় আর কি। তো আমি এভাবে তেলে দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে এভাবে করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আপনাদের কার কার ফেভারিট এই পাঙ্গাস মাছ? তবে আমি খাই না। এরপর মিনি কিচেন যখন করছি, আমি খেয়ে দেখছি যে আমার কাছে ভালো লাগে। আমি একটা মাটির পাতিল তুলে দিছি, কারণ মাটির পাতিলে রান্না করলে স্বাদটা আলাদা হয়। বিকজ মাটির পাতিলটা কেমন যেন আমার কাছে খুব ভালো লাগছে, কারণ মাটির পাতিলে রান্না স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও বেশ দারুণ লাগে। আর মাটির যে কলসিটা আছে আমার, ওটাতে যখন আমি পানি রাখি না, একদম ঠান্ডা থাকে। তো আমার মাটির জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে, চোখের শান্তি লাগে, ইউজ করতেও খুবই ভালো লাগে। আপনাদের কাছে মাটির জিনিস কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে। তো এভাবে করে আমি ঝোল করলাম। ঝোলটা যখন প্রায় হয়ে উঠছে, ব্লক করে উঠছিল, আমি এই পাঙ্গাস মাছের পিসটা দিয়ে দিয়েছি। ছোট দেখছি তো এতগুলা হয় না, আমি 4 পিস কাটছি, তারপরেও আমার দেখছি এটা মানে জায়গা হবে না, এই জন্য আমি ছোট করে এক পিস করে দিয়ে দিচ্ছি। সো দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগতেছে দেখেন। সো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিকজ আমি এত কষ্ট করে ভিডিও করি এই জন্য। আল্লাহ হাফেজ।